হোয়াট আ ব্রিলিয়ান্ট ইনিংস বাই সঞ্জু স্যামসন। প্রথমে সিএসকের বোলাররা দুর্দান্ত বোলিং করলো এবং তারপরে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে একটা ক্লাসি ইনিংস আমরা দেখতে পেলাম। 87 নট আউট স্কোর করে নট আউট থাকলো এবং একটা সময় তো সত্যিকার অর্থে মনে হচ্ছিল যে সঞ্জু হয়তো সেঞ্চুরিটা স্কোর করেই দেবে। তবে যাই হোক, শেষের দিকে কার্তিক শর্মা খুব ভালো খেললো, লাগাতার 4-6 মারলো, তো সেই কারণে সেঞ্চুরিটা পূরণ হলো না। কিন্তু চলো, কোনো ব্যাপার নয়। সঞ্জু এখন যেরকম ফর্মে রয়েছে, আশা করি আর একটা সেঞ্চুরিও চলে আসবে। অলরেডি 2টো সেঞ্চুরি স্কোর করে ফেলেছে এই আইপিএলে। আর যাকে বলে সিএসকে এই সময় দুর্দান্ত ফর্মে চলছে, লাগাতার জিতে চলেছে। লাগাতার প্রথম 3টে ম্যাচে 3টেই হেরে গেছিল, তারপরে লাস্টের 7টার মধ্যে 5খানা ম্যাচ জিতে গেছে সিএসকে। এবং এই মুহূর্তে যাকে বলে সিএসকে একেবারে স্বপ্নের ফর্মে চলেছে। এখান থেকে যদি সিএসকে কোয়ালিফাই করে যায় প্লে অফে, তাহলে কিন্তু আমাদের কারোর অবাক হওয়ার কিছুই নেই। আর পরের 2টো ম্যাচ এমনিতে সিএসকে এলএসডির সাথে আছে, তো আশা রাখি এটাই যে পরের 2টো ম্যাচে যেন সিএসকে জিতে যেতে পারে। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে সিএসকে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে কিনা। তবে আমি সিএসকের এই জয়ের পেছনে সিএসকের বোলাররা এবং সঞ্জু স্যামসনের থেকেও বেশি কৃতিত্ব দেব অক্ষর প্যাটেলকে। মানে সবচেয়ে প্রথমে আমি বুঝতে পারলাম না যে কি কারণে এরকম পিচে টসে জিতে ফার্স্টে বোলিং নিল অক্ষর প্যাটেল, কি কারণে। এবং একটা জিনিস ভাই, এই আইপিএলে স্পষ্ট হয়ে গেল যে আমাদের টি20 দলের যে ভাইস ক্যাপ্টেন আর আমাদের টেস্ট দলের যে ভাইস ক্যাপ্টেন, দুজনেই একেবারে ক্যাপ্টেন্সিতে জঘন্য, ফালতু। ঠিক আছে, একদম স্পষ্ট হয়ে গেছে। এবং আমি বুঝি না যে অক্ষর প্যাটেল কিভাবে লাগাতার ম্যাচের পর ম্যাচ টি নটরাজনকে সুযোগ দিয়ে যাচ্ছে। মানে এই ম্যাচটা যদি আমরা কাউন্ট করি, যে ম্যাচটা হলো সিএসকের সাথে, তো লাস্টের আটটা ম্যাচে মাত্র 1খানা উইকেট নিয়েছে নটরাজন এবং তারপরেও লাগাতার ওকে সুযোগ দিয়ে যাচ্ছে। কি বলবে? মুকেশ কুমারকে বাদ দিয়ে দিল টিম থেকে। ও ভাবতে পেরেছিল মুকেশ কুমারকে বাদ দেবে? সে মুকেশ কুমারকে দল থেকে বাদ দিয়ে দিল একটা দুটো বাজে পারফরমেন্সের পর। তাও তো মুকেশ কুমার 2-3টে ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল। তারপরে অকিব নবীকে বাদ দিয়ে দিল, সে 3টে ম্যাচে বাজে পারফর্ম করলো, তাকে বাদ দিয়ে দিল। কেন, কি দরকার ছিল অকিব নবীকে বাদ দেওয়ার? তাকে তো সুযোগ দেওয়া উচিত ছিল না, ওকে তো ঠিকঠাক ভাবে ইউজই করেনি। আর টি নটরাজনকে যখন লাগাতার সুযোগ দেওয়া হচ্ছে, তাহলে অকিব নবীকে সুযোগ না দেওয়ার কি ছিল? বা এখান থেকে মুকেশ কুমারকে কেন ড্রপ করে দেওয়া হলো? যদি ভালো বল করতো নটরাজন তাহলে মানা যেত। ভাই লাস্টের 8 ম্যাচে একটা উইকেট নিয়েছে এবং সেই একটা উইকেটও এই লাস্ট ম্যাচে এসছে রাজস্থানের এগেন্সে, সেটাও লাস্ট ওভারে মারতে গিয়ে যাকে বলে উইকেটটা এসছে। এমন না যে এটা দারুণ বল করেছে, বোল্ড করেছে, কিচ্ছু না, এই অবস্থা। এবং নিজেও অক্ষর প্যাটেল ফর্মে নেই, বল হাতে তাও মোটামুটি পারফর্ম করছে, কিন্তু ব্যাট হাতেও একদম পারফর্ম করতে পারছে না, একদম পারফর্ম করতে পারছে না। বুঝতে পারছি না যে অক্ষর প্যাটেল টেলেন্ডারদের মতো পারফরমেন্স কেন করছে। এবং তার থেকেও অদ্ভুত হচ্ছে কুলদীপ যাদবের বোলিং পারফরমেন্স। একদম কুলদীপ যাদব ফর্মে নেই, একদম প্রত্যেক ম্যাচেও মার খেয়ে যাচ্ছে। এবং জাসপ্রীত বুমরার মতো কুলদীপ যাদবেরও যে আইপিএল সিজনে কি হয়েছে কেউ বুঝতে পারছে না। ভাই আমি তো বলবো বেস্ট এটাই যে জাসপ্রীত বুমরা কুলদীপ যাদব এদের দুজনকে রেস দিয়ে দিক এদের ম্যানেজমেন্ট। এবং কুলদীপও তো বুমরার মতো লাগাতার খেলে আসছে না, লাগাতার খেলে আসছে। যদিও টি20 ওয়ার্ল্ড কাপে একটাই ম্যাচ খেলেছিল পাকিস্তানের সাথে ম্যাচটা, কিন্তু তারপরেও ট্রাভেল করা, প্র্যাকটিস করা, লাগাতার খেলে আসছে কুলদীপ। না, তোকেও এখন রেস্টের দরকার। একদম আউট অফ ফর্ম কুলদীপ, একদম। এবং এই হারের সাথে যাকে বলে এখনো ডিসি অফিসিয়ালি আউট হয়নি, তবে যেরকম ভাবে ওরা কয়েকটা ম্যাচে বড় মার্জিনে হেরে গেল, তারপরে তো আমার মনে হয় দিল্লির আর কোনো চান্সই নেই, কোনো চান্সই নেই দিল্লির আর। তবে যাই হোক, চেন্নাই এখন দুর্দান্ত ফর্মে চলছে, লাগাতার ম্যাচ জিতে চলেছে এবং চেন্নাইয়ের বোলাররা দারুণ বোলিং করছে। প্রত্যেকটা বোলার ভালো বল করেছে, শুধু আনসুল কম্বোজ ছাড়া। ঠিক আছে, আনসুল কম্বোজ মানে প্রত্যেক ম্যাচে ভালো বল করে, ডেতো ভার্সো ভালো বোলিং করে, একটা ম্যাচে বেসিসে জাজ করা ঠিক নয়। হ্যাঁ, এবং এখন এই মুহূর্তেও যাকে বলে জয়েন্ট হাইস্ট উইকেট টেকার ভুবনেশ্বর কুমারের সাথে, তো কামব্যাক করবে অনসুল কম্বোজের উপর ভরসা আছে আমার। তবে আকিল হোসেন ইকোনমিক্যাল বোলিং করেছে, একটা উইকেট নিয়েছে। এছাড়া গুরজাপনিত সিং হয়ে যাক বা এখান থেকে নূর ভালো বল করেছে, এখান থেকে 1 ওভার বোলিং করে ওভারটার্ন ভালো বল করেছে। তো ওভারঅল যাকে বলে সিএসকে বোলাররা দারুণ বোলিং করেছিল এবং একসময় তো মনে হচ্ছিল যে হয়তো 120-30 করবে। তবে শেষ ম্যাচ যাই হোক, সমীর রিজভির ভালো একটা ফিনিশিং নক আসে। এবং আমি আরেকটা জিনিস বুঝতে পারছি না যে অভিষেক পোরেলকে কেন খেলাচ্ছে না দিল্লির ম্যানেজমেন্ট। মানে করুণ নায়ারের মতো প্লেয়ারকে সুযোগ দিয়ে যাচ্ছে, ভাবা যায় করুণ নায়ারের মতো প্লেয়ারকে সুযোগ দিয়ে যাচ্ছে, এদিকে একে খেলাচ্ছে না অভিষেক পোরেলকে। যে অভিষেক পোরেলের জন্য দিল্লির লাজ বাঁচলো, 49-এ নিজে অল আউট হওয়া থেকে বেঁচে গেল আরসিবির এগেনস্টে, সেই অভিষেক পোরেলকে খেলাচ্ছে না, একটা ম্যাচে খেলিয়ে তাকে বসিয়ে দিল। করুণ নায়ারের মতো প্লেয়ারকে সুযোগ দিয়ে যাচ্ছে, মানা যায় এগুলো? নীতিশ রানার মতো প্লেয়ারকে সুযোগ দিয়ে যাচ্ছে। নীতিশ রানার একটা দুটো ভালো নক আসার ছিল, এসে গেছে, ব্যাস। আর ওর ব্যাট থেকে ভালো নক আসবে না।
বাকি আর একটা জিনিসও ঠিক যে দিল্লির ব্যাটিং হাইলি ওদের ওপেনারদের ওপর ডিপেন্ডেন্ট। ওপেনারটা যদি চলে তাহলে ভালো, নয়তো ওপেনারটা যদি শুরুতেই আউট হয়ে যায় তাহলে হালাত পুরো খারাপ। এই ম্যাচে আমরা সেটা দেখতে পেলাম, পাথুম নিশাঙ্কার, KL রাহুল দুজনেই আউট হয়ে গেল শুরুতে, ব্যাস দিল্লির ব্যাটিং পুরোপুরি ভেঙে পড়লো। আর সমীর রিজভি যাকে বলে পারফরমেন্স দিয়ে যাচ্ছে, ঠিক আছে সেটা আমিও মানছি, কিন্তু বাকিদের তো পারফর্ম করতে হবে না, একা ও কত ম্যাচ জেতাবে? প্রথম দুটো ম্যাচও জিতিয়েছিল সমীর রিজভি। তারপরে যাই হোক 156 রান টার্গেট ছিল এবং প্রথমে একটু স্লো স্টার্ট হয়েছিল চেন্নাইয়ের, তবে আস্তে আস্তে চেন্নাইয়ের ব্যাটসম্যানরা মেকআপ করেছে সেটাকে, বিশেষ করে সঞ্জু স্যামসন। কার্তিক শর্মা দেখো রান বানাচ্ছে, ঠিক আছে, প্রথমে একটু সেট হতে টাইম নিচ্ছে 20টা বল, কিন্তু তারপরে কিন্তু ও বড় শট খেলে সেটাকে মেকআপ করছে, তো এটা আমার ভালো লাগছে দেখে। বাকি দেখা যাক চেন্নাই এখন এখান থেকে প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারে কিনা। তোমাদের কি মনে হয় চেন্নাই কোয়ালিফাই করতে পারবে? আমার তো মনে হয় মানে সঞ্জু স্যামসনের ফর্মটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। চেন্নাইয়ের বোলাররা ভালো বোলিং করছে ঠিক আছে, কিন্তু সঞ্জুর ফর্মটা অত্যাধিক ইম্পর্টেন্ট এখান থেকে যদি চেন্নাইকে কোয়ালিফাই করতে হয়। আর ধোনিকে মনে হচ্ছে না আমার এই IPL-এ দেখতে পারবো। ওই অশ্বিন যেটা বলেছে সেটাই ঠিক, যদি চেন্নাইয়ের কোনো চান্স না থাকে প্লে অফে কোয়ালিফাই করার তাহলেই হয়তো ধোনি আসবে। যেখান থেকে ধরো পরপর যাকে বলে 3টে ম্যাচ হেরে গেল চেন্নাই, হ্যাঁ, তাহলে তো আর চেন্নাইয়ের কোনো চান্স নেই, তাহলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তখন হয়তো ধোনি খেললে খেলতে পারে, নয়তো আমার মতে ধোনিকে হয়তো আমরা খেলতে দেখবো না, এবং এটাই হয়তো তাহলে ধোনির লাস্ট সিজন হতে চলেছে। খারাপ লাগছে, বাট কি করব, এটাই রিয়েলিটি। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।